আসসালামু আলাইকুম। কে কীভাবে সেমাই রান্না করলেন? আমি যে এখন লাচ্ছা সেমাই ভেজাবো সেজন্য দুধ জাল করে নিতেছি। একটু ঘন করে জাল দেব। কিছু কিশমিশ ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে, আর কয়েকটা কাঠবাদাম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, উপরে কেটে দেব। দুধের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, এগুলা দিয়ে দেবো একটু গ্রানের জন্য। যখন হয়ে যাবে রান্না সেমাই তখন আবার এগুলো আমি ফেলে দেবো। কিন্তু এই যে আমার দুধ কিন্তু বলক আসতেছে। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি খায়, মিষ্টি যদি কেউ কম খেতে চায় কেউ কম চিনি দেয়, কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করে সে বেশি মিষ্টি দেয়। আমরা হালকা মিষ্টি পছন্দ করি, সেই জন্য বেশি চিনি দিই নি। যেটা দিয়েছি সেটা একদম পারফেক্ট ছিল। দুধটা ভালোভাবে জাল করে নিতেছি, বলক আসবে, তারপর অনেকক্ষণ জ্বালাবো, ঘন করব। ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম, আর এই বাদামগুলো ওইটা আমি কেটে নিতেছি। ওইটা আমি যখন সেমাইটা দুধের মধ্যে ভিজাই দিব না তখন উপর দিয়ে ছড়াই দিব। আর এই সসপ্যানটার ভিতরে আমি কিছু সেমাই নিয়ে নিয়েছি, লাচ্ছা সেমাই অল্প নিয়েছি, দুধটা বেশি দিব, কারণ এই দুধটা যখন সেমাই পাবে তখন আবার টেনে কিন্তু ঠিক হয়ে যাবে। এখন মনে হতেছে না যে অনেক দুধ দিচ্ছি, আসলে কিন্তু না। যখন এটা টেনে যাবে তখন কিন্তু পারফেক্ট একটা মাপ আসবে। দেখছেন এখন কত নরম। কিছুক্ষণ পরে দেখবেন এটা একদম টাইট হয়ে যাবে। এই যে বাদাম ছড়াই দিচ্ছি। আল্লাহ হাফেজ।